পোস্ট দিলেই কল চলে আসতো, ডিলিট করেন সমস্যা হবে বললেন শবনম ফারিয়া। মডেল অভিনেত্রী শবনম ফারিয়া তিনি সামাজিক নানা ইস্যুতে সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে তার ফেসবুক ওয়ালে এসব বিষয়ে প্রায় পোস্ট দেখা যায়। নিজের কর্মব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়েও তিনি পোস্ট দিয়ে থাকেন। ফেসবুকে শবনম ফারিয়ার সক্রিয়তাকে পুঁজি করেছে কে বা কারা? তার নামে স্বৈরাচার, স্বাধীনতা ও জয় বাংলা স্লোগান নিয়ে লেখা দীর্ঘ একটি পোস্ট করেছেন। এতে বেশ চটেছেন তিনি। বলেছেন যদি এমন কোনো স্টেটমেন্ট দেন তাহলে সেটি রাখার সাহস তিনি রাখেন। বুধবার 13 নভেম্বর রাত সকাল 7 সকালেই শবনম ফারিয়া তার ফেসবুকের ওয়ালে একটি পোস্ট দেন। তাতে জুড়ে দেওয়া হয়েছে পাশাপাশি দুটি ছবি। একটিতে বিশাল লেখা, অপরটিতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি। ক্যাপশনে তিনি লিখেছেন অ্যাটেনশন অ্যাটেনশন, আমি গত 3 দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয় নিয়ে, বিশেষভাবে রাজনীতিক বিষয়ে। এই পোস্ট সম্পূর্ণ এডিটেড, এইটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না। আবার লিখছে 15 বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই। গত 15 বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে। স্ট্যাটাস দেওয়ার 5 মিনিট কল চলে আসতো, আপা ডিলিট করেন সমস্যা হবে। অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই, আমার আলোও আসে নাই। শবনম ফারিয়া বরাবরই ঠোঁট কাটা স্বভাবের। যে কোনো ইস্যুতেই তিনি সোজাসাপটা কথা বলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পাশে ছিলেন। গত রোববারও ফেসবুকে হতাশা নিয়ে একটি পোস্ট দেন তিনি। লেখেন অনেক বড় গলায় অনেক কথা বলেছিলাম, বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর ঝগড়া করেছিলাম। বলা ছিল দেখছি তো, হতাশ হলেও বলা যাবে না হতাশ, এটাও সবচেয়ে বড় হতাশা। তার এই পোস্টকে ঘিরে আওয়ামী লীগ সমর্থকরা বিদ্রুপ মেতে উঠেছে। তারপরও আরেকটি পোস্ট দেন শবনম ফারিয়া। সেটিতে তিনি লেখেন রাজনৈতিক বিষয়ক আমি ভেবেছিলাম আর কোনো মন্তব্য করব না, কিন্তু শেষবার একটা কথা বলে বন্ধ করব। গতকাল কিছু পোলাপানের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিটিস দেখে মনে হলো হেলমেট পরে রাস্তাঘাটে আর মারামারি করতে না পারার ফ্রাস্ট্রেশন মানুষের কমেন্ট বক্সে এসে কমেন্ট আঙ্গুল দিয়ে মারামারি করে সেটা কমানোর চেষ্টা করছে। এরপর নিন্দুকের উদ্দেশ্যে অভিনেত্রী লেখেন ভাই এসব ফালতু নোংরা কমেন্ট না করলে অন্তত সিম্প্যাথি পাইতেন। আপনারা শুধু যে খুনি চোরদের দোষণ না, মানসিকভাবে কত নোংরা সেটা কমেন্টগুলো পড়ার পরেই বোঝা গেল। ওই পোস্টে সর্বশেষ ফারিয়া জানান খারাপ সময় মানুষ আর ডাউন টু আর্থ হয়, আর আপনারা দল বেঁধে আরও অ্যারোগেন্সি দেখাচ্ছেন। এই অ্যারোগেন্সের জন্যই আজকে আপনাদের এই অবস্থা। মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না। 2018 সালে ছোট পর্দা পেরিয়ে দেবী সিনেমা অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শবনম ফারিয়ার। সর্বশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ মোবারক নামায়। সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন শবনম ফারিয়া। সো শবনম ফারিয়ার মন্তব্য আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন।